বাংলাদেশে আসলে কি হিন্দুদের উপর এতই অত্যাচার করা হয় যে বাংলাদেশ ছাইরা ইন্ডিয়া চলে যেতে হইব? মানে এই যে এতদিন ধরে দেখতেছি মুসলমান হিন্দুরা মন্দির পাহারা দিতেছে রাত কি রাত না ঘুমাইয়া, এগুলো কি মিথ্যা? অনেকগুলা চ্যানেলের মধ্যে ভারতীয় দেখলাম যে তাদের উপরে নাকি অনেক অত্যাচার চালানো হয়, তারপর হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে, এরকম নিউজ করতেছে। আসলে এই সমস্ত ভুলভাল মিথ্যা বলার কি দরকার? নিউজ করার কি দরকার? কোনো মানেই আছে এগুলার? কি দরকার? আসলে আমার বাড়ির আশেপাশে অনেকগুলো হিন্দু বাড়ি আছে। আমার বাড়ি হচ্ছে কুমিল্লা সদর দক্ষিণ ২ নং চৌবাড়ি ইউনিয়নের গজারি এলাকা। আমাদের পাশের এলাকায় মোহাম্মদপুর, আবার আছে আলমপুর, তারপর আছে দিগলগাঁও। এই ৩টা এলাকার মধ্যে আমার জানা মতে এখনও কোনো সমস্যা হয় নাই, কোনো আক্রমণ হয় নাই, কোনো ভাঙচুর কোনো কিছু হয় নাই। কিন্তু আমার কথা হয়েছে কি, আসলে যে ভাঙচুর হইতেছে বা আগুন দিতেছে এগুলো কোথায় হইতেছে, এগুলো কোনো প্রমাণ আছে? তো কি প্রমাণ আছে এগুলার? এই যে বর্ডার সাইডে অনেকগুলো মানুষ দেখলাম, প্রায় ২,০০০ মানুষ জ্বর হয়েছে। তারা বলতেছে তারা ইন্ডিয়া চলে যাবে বাংলাদেশ ছেড়ে। এদেশে নাকি তাদের উপর সংখ্যালঘুদের উপর অত্যাচার করা হয়, মুসলমানরা নাকি আগুন দেয়। তাইলে এই যে হুজুররা যে না ঘুমাইয়া সারা রাত ফাহারা দিতেছে মন্দির, কোনো দুষ্কৃতিকারী যেন আক্রমণ করতে না পারে, এগুলোর মানে কি? আমরা আসলে সবাই এই দেশের মানুষই, আমরা বাংলাদেশের মানুষ, ঠিক আছে? আমরা আসলে সবাই একসাথে বসবাস করতে হইব। এই দেশটা তো কারো একার না, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যারা আছে সবাই একই সাথে থাকতে হবে এই দেশে, ঠিক আছে না? তাইলে এই যে কলকাতায় ইন্ডিয়ার তারা যে এই সমস্ত মিথ্যা নিউজ সারা বিশ্বে প্রচার করতেছে, এগুলা কতটুকু যুক্তিসঙ্গত আসলে? হ্যাঁ, এগুলো কোনো মানি আছে? যারা এগুলো করতেছেন বাংলাদেশে, যারা এগুলো আছেন, এগুলো বন্ধ করেন, এগুলো ভালো না, ঠিক আছে? এগুলো ভালো না।